দেখো আমি আজকে এখানে হাফ কিলোরও বেশি বাটা মাছ নিয়ে নিয়েছি। তো বাটা মাছগুলো আমি এখন রান্না করব। আর এত গরমে বাটা মাছটা আমি কি দিয়ে রান্না করব দেখো, এখানে আমি ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। আমি কিন্তু বাটা মাছগুলো নিজেই কেটে নিয়েছি। তো এখন দেখো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। বাটা মাছে আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দেবো। আর এখানে কাঁচা লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি, এগুলোই বেটে রান্না করব আমি আজকে। তো এখন ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মশলা দিয়ে মাখা হয়ে গেছে, দেখো লাল লাল। এখন আমি মশলাটা করে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা এখন গরম হচ্ছে। লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর বাটা মাছটা কিন্তু আজকে একদম রূপোর মতো চকচক করছিল, একদম সুন্দর। দেখো এখানে কতগুলো মাছ আছে। এখন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো কিন্তু সবগুলো ডিম আছে মাছের মধ্যে। তিনটে তিনটে করে ভেজে নেবো, কারণ মাছগুলো অনেক বড়, বেশি দিলে ভেঙে যাবে। তাই আমি তিনটে তিনটে করেই ভেজে নেবো। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেবো। তিনটে মাছই উল্টিয়ে দিলাম। মাছগুলো দুপাশই ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। তাই এখন আবার ওই একই তেলে আমার মাছগুলো দিয়ে দিচ্ছি, পরের মাছগুলো। দেওয়া হয়ে গেল। এই মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এই মাছটা কিন্তু অনেক বড়। এই মাছগুলো ভাজা ঘি দিয়ে খেতে ভালো লাগবে। মাছ ভাজা ঘি কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এখন এর উপরে। মাছগুলো দেখো সব ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এখানে জিরা কাঁচা লঙ্কা। এখন মশলাটা ভেজে নেব। মশলাটা দেখো সুন্দর কষানো হচ্ছে। আর আমি এখানে দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লবণ, হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। আর এখন আমি অল্প দিয়ে দিব চিনি। ঝালটা যদি একটু বেশি হয় বাকি এটা ঠিক হয়ে যাবে। মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। আর আজকে আমি যার জন্য রান্না করছি সে লাল রান্না খাবে না, সে শুকনো লঙ্কা রান্না খায় না, তাই আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই করে নিলাম। মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো অল্প। কাঁচা লঙ্কা বাটার, তাই জলটাও সবুজ সবুজ। আর অল্প জল দিয়ে দিব।
এখন মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম। দেখো, এত গরমকালে কাঁচা লঙ্কার রান্নাটাই খাওয়া ভালো। মাছের ঝোলটা দেখো ফুটছে। আজ আমার এই মাছের ঝোলটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে বলবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দেবে। এখন ঝোলটা নামিয়ে দেব। তো বন্ধুরা মাছের ঝোলটা নামানো হয়ে গেছে। দেখো পুরোপুরি আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে। টাটা, বাই বাই বন্ধুরা।